হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এসএমন অফিসিয়াল থেকে। আজকে হচ্ছে বানাবো কি জানি কাস্টার্ড কেক। আমি মূলত আমি বানাচ্ছি না, এটা হচ্ছে আমার ননদিন আমাকে শিখাই দিবে যে কিভাবে বানাতে হয়। তো আমি এই যে এগুলা এখানে হচ্ছে তোমার লাগে কাঠবাদাম আর হচ্ছে বিস্কুট। তো ও কিভাবে বানায় আমি একবার দেখছিলাম। আজকে ওইটা খেয়ে আমার খুব ভালো লাগছে, তাই আমি ভাবলাম যে আজকে একটু বানাই। তো ওকে বললাম যে আমাকে একটু দেখাই দাও, আমি একটু মানে শিখি তোমার কাছ থেকে। তো ও আমাকে দেখাই দিবে কিভাবে বানাইতে হয়, আর এটা এত মজা হয়, তোমরা ট্রাই করতে পারো। তো তুমি দেখতে থাকো যে কিভাবে বানায়। তো এখন হচ্ছে এটা বানানোর জন্য ফার্স্টে আমরা দুধটাকে একটু জাল করে নিব। তো ফার্স্টে হচ্ছে আমরা দুধটা জাল দিয়ে নিব, তাই না ছোটদি? হ্যাঁ, জাল দিয়ে তারপর একটু ঘন করে নেব। ঘন করে তারপর এটার সাথে চিনি মিক্স করব, তারপর কাস্টার্ড পাউডার মিক্স করব। আচ্ছা, হুম, আর যে জাল হচ্ছে দুধটা একটু, তারপর হচ্ছে আমরা গুঁড়া দুধ দুধের সাথে মিক্স করে দেন হচ্ছে এটার সাথে মিশিয়ে দেব। তাহলে হচ্ছে একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে এটার সাথে চিনি মিক্স করে দেব, কয় টেবিল চামচ? 3 টেবিল চামচ। আর এটা হচ্ছে তোমাদের পছন্দ মতো, যারা একটু চিনি বেশি খেতে পছন্দ করো তারা একটু বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। হবে না? হবে। তো হচ্ছে আমাদের ঘরে সবাই একটু চিনিটা একটু বেশি খায়, মিষ্টিটা একটু বেশি হলে সবার একটু ভালো লাগে। তো এটা দেখো অলমোস্ট কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ঘন হয়ে যাওয়ার পথে হচ্ছে চিনিটা মিক্স করবো। তো এখানে হচ্ছে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন হচ্ছে এটা একটু দুধ রেখে দিয়েছিলাম, এই দুধের সাথে এটা মিক্স করতেছি ভালোভাবে। মানে পানিটা অ্যাড না করে ভালো, তোমরা চাইলে দুধ একটু রেখে দিবা, তারপর হচ্ছে দুধের সাথে এটা মিশাই ফেলবা। আর তোমরা চাইলে এটার সাথে একটু ভ্যানিলা এসেন্সও মিক্স করতে পারো, আমার ভালো লাগে তো এই জন্য আমি একটু মিক্স। তোমরা চাইলে না মিক্স করলেও সমস্যা নেই, অপশনাল, কিন্তু আমার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই হচ্ছে আমি একটু মিক্স করে দিই। এবার হচ্ছে এটার সাথে এটা মিক্স করে দেব। আর এটা দেওয়ার পরে কিন্তু অনবরত লাগতে হবে, নাহলে কিন্তু অনেক ইয়া হয়ে যাবে, দলা পাকায় যাবে। তো এটা হচ্ছে এখন হয়ে গেছে, দেখো একদম ঘন, দেখছো? এখন হচ্ছে আর 1 মিনিট
মিনিট পরে হচ্ছে এটা নামাই ফেলবো। তো তারপরে প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। এবার হচ্ছে এটা কেটে নেই। বিছিয়ে দাও। ভেঙে ভেঙে আচ্ছা তুমি আগে বিছিয়ে দাও। ছায়া করতেছো না? টানটানা! আজকে হচ্ছে কালকে তো তোমাদেরকে যতটুকু দেখালাম ওই তারপর হচ্ছে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এটা বের করলাম। তো দেখা যায় এটার কি অবস্থা। বলো তো কার কার খেতে খুব মন চাইছে, একদম অনেস্ট রিভিউ দিবা। আমার তো খুব মন চাইতেছে। তো এখন এটা সারা রাত ফ্রিজে ছিল কালকে আর আজকে হচ্ছে খাওয়ার পালা। তো দেখা যাক কেমন হয়েছে। একটু ক্লোজ করে একটু দেখাও তো। এবার হচ্ছে খাওয়ার পালা, খেয়ে দেখে কেমন হয়েছে। আমি কিছুই বলবো না, তোমরা জাস্ট একটু ট্রাই করবা। তারপর যদি কেউ যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে জানাও যে কেমন হয়েছে। আর এই গরমের মধ্যে এটা আই থিঙ্ক সবার পছন্দ হবে, মানে সবার অনেক ভালো, মানে অনেক, মানে কি বলবো, মানে খেলেই মনে হয় যেমন ঠান্ডা হয়ে গেছে ভিতরটা। যাই হোক তোমরা ট্রাই করবা, আর কারা কারা ট্রাই করছো আমাকে জানাইও। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবা, আর চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিও যাতে বেশি বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় আমার। আর চ্যানেলটা যারা দেখতেছো, যারা সাবস্ক্রাইব এখনো করো নাই, প্লিজ করে দিবা। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।